আপনারা যে এতটুকু করেছেন, আর আমি খবর নিলাম এই গ্রামে মাত্র একটা কীর্তন, এইটাই ধরে রাখবেন, কখনো দুইটা কীর্তন করবেন না। দুইটা কীর্তন যদি করে, এই শুরু হয়ে গেল আমাদের আলাদা হওয়া। এই গ্রামে যদি কৃষ্ণভক্ত সন্তান না থাকতো, তবে এমন সাধু সঙ্গের বাজার বসানো যেত না। যদি কৃষ্ণভক্ত সন্তান না থাকতো, তবে এই গ্রামের মধ্যে 5টা কীর্তন হতো। কীর্তন দিলেই কৃষ্ণভক্ত হওয়া যায় না। একটা কীর্তন দিবেন একটা গ্রামে, কত আনন্দ। এই গ্রামে কৃষ্ণভক্ত সন্তান আছেন বিদায় একটা কীর্তন, সবাই মিলেমিশে থাকতে পারছেন। এবার কথা হলো কৃষ্ণভক্ত সন্তান, এই যে আমার বাবারা যারা আছেন, উনারা যদি কৃষ্ণভক্ত না হতেন, তাহলে আমার যুবক বন্ধুগণ কৃষ্ণভক্ত হতো না। আপনারা মায়েরা যদি কৃষ্ণভক্ত না থাকতেন, তাহলে আমার বোনেরা এখানে আসতো না এত রাত্রে। কি দরকার আছে ঠান্ডার মধ্যে? মাগো, আগামী প্রজন্মকে কেমন করে ভালো রাখতে হবে, আগামী প্রজন্ম কেমন করে ভালো থাকবে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। যেই কথাগুলো আমি প্রত্যেকটা আসরে বলি, কেন বলি? কারণ আমি চাই না যে আমি বাস্তব জীবনের এমন কোনো কথা বলবো যেই কথা বলে আপনার মনের মধ্যে দুঃখের জায়গা দিব, আপনার মনের মধ্যে আমি আঘাত করব, করে আপনাকে আমি মনের মধ্যে প্রেম দিব, সেই কথাগুলো আমি বলতে চাই না। আমি চাই আমার এই সনাতনী সমাজ যেন একজন উন্নতির দিকে যায়, আমার একটা গৃহে যেন একটা কৃষ্ণভক্ত সন্তান হয়। তাহলে কৃষ্ণভক্ত সন্তান কেমন করে হবে গো? মায়েরা যারা আছেন, নতুন যারা মা হবেন গো, আপনাদের কাছে আমার একটা মিনতি, যারা নতুন মা হবেন, হইতাম নিবা কাকু বাবাজি অকল হইতাম নিবা, নতুন যারা মা হবেন গো, আপনারাই দিতে পারেন কৃষ্ণভক্ত সন্তান। আর ছোট্ট বোন যারা আছেন আগামীতে মা হবেন, আপনারা শুনে রাখেন, একজন মা যখন গর্ভাবস্থায় থাকে, 7ম মাস 8ম তিথির পর ওই মায়ের গর্ভের সন্তান কিন্তু কর্ণ নাসিকা খুলে যায়। ওই গর্ভাবস্থায় 7ম মাস 8ম তিথির পর ওই মা যা শ্রবণ করে, ওই সন্তানও তা শ্রবণ করতে পারে। ওই মা যা হৃদয়ঙ্গম করে, ওই সন্তানটা তার হৃদয়ঙ্গম করে। তাহলে বলবেন তার প্রমাণ কি? প্রমাণ একটু পরে বলবো। তাহলে আপনি কি করবেন এই সময়টাতে? আপনি কি করবেন? আচ্ছা বাবা, বর্তমান সময়ে বাচ্চারা যারা ছোট বাচ্চা ভাত খাওয়া শিখছে, একটু বুঝে, তারা কিতা ছাড়া ভাত খাইতে চায় না। কিতা দেখাইলে ভাত খায়? একটাই শব্দ, মোবাইল। মোবাইল ছাড়া তারা ভাত খাইতে চায় না। কেন মোবাইল ছাড়া ভাত খেতে চায় না? ওই সন্তানের সাথে মাতৃগর্ভে দেখা হয়েছিল এই মোবাইলের সাথে, মাতৃগর্ভ থেকে তার পরিচয় ওই মোবাইলের সাথে। কেন? আমার গর্ভবতী মা গর্ভ অবস্থায় ওই মা শুধু খালি ওই সময় রিলস দেখছেন আর টিকটক দেখছেন। রিলস আর টিকটক ঢুকিয়া রাইট যায় কোনবাই, এটা কোনো খোঁজ খবর নাই। ওই সময় রিলস আর টিকটক দেখার কারণে আর স্টার মুভি স্টার জলসা দেখার কারণে ওই সন্তানটার পূর্ব পরিচিত মোবাইলের সাথে, সে যে গোবিন্দকে দর্শন করেছিল সেই কথা ভুলে গিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। এখন তো টিকটক আর রিলস বাড়াইছে গো, আগে তো এটা আসিল না। আমার মাসির বয়সী যারা আছেন, তারা তো আর টিভিও ঠিক মতো দেখছেন না। দেখছেন নি বাবা? মাসির বয়সী যারা আছেন, টিকটক দেখেননি, রিলসও দেখেননি, মোবাইল তো দূরের কথা, টিভিটাও পর্যন্ত ঠিক মতো দেখেন নাই। টিভি যেহেতু ঠিক মতো দেখেন নাই, আমার এক মাসি বলছেন টিভি নাই, এখন মোবাইলের মধ্যে অকলতা পাওয়া যায় গো। আগে শাশুড়ি হলো বালা আসলা, এখন আস্তে আস্তে সঙ্গ দোষে
লুয়া জ্বলে বাসছে। তখন বৌমা হলে শাশুড়িরে আইয়ারলে শিখাইলিছেন কিভাবে সিরিয়াল সিস্টেম শিখাইয়া। তখন শাশুড়ি আর বৌমা বইছেন সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে টিভি দেখাত বইয়া সিরিয়াল চলে স্টার জলসার মধ্যে। এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিত কিলা বেজার লাগানি যায়, পরিবারের এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কিভাবে ঝামেলা লাগানি যায়, এগুলোই তো, ভালো তো কিছু নাই। কিভাবে বেঙ্গা লাগানি যায় ওইটাই শুধু আছে। আর শাশুড়িরে বুঝিয়ে দিচ্ছেন, মা গো এর আগে ঘটনা হলো হইছে, ঘুমাইয়া ঘুমাইয়া বউ শাশুড়ি গল্প করেন কিলা ঘটনা হইছে। আর তো শাশুড়ি আর বৌমা সিরিয়াল দেখতেছেন, হঠাৎ করে আজান হইছে মসজিদে। বৌমা মায়া শাশুড়ি মায়া কইন, ও বৌমা। বৌমায় শুনুন না, শুনিয়াও শুনুন না আর কি, ও বৌমা শুনিয়াও শুনুন না, কইন মনে মনে কইন ডাকরা খেতে লেগে যাও কি না। আবার ডাকলা, ও বৌমা যাও রে গো বাত্তিটা দেখে যাও গিয়া। মা আরো একটু রইছে রে গো দেখিলাই। কইন না বেটি তাড়াতাড়ি যাও গিয়া, গিয়া ঠাকুর ঘরে যাইবা আর গিয়াও খালি দেখাই বইবাই, খালি যাইবা আর আইবা গো মাই, সব বিনাশ। শাশুড়ি এখন এখন শিখিল জৈন। এই যে সন্তান, এই সন্তান যদি ওই সময় স্টার জলসা স্টার মুভি দেখে বাবা, তাহলে সে কৃষ্ণ ভক্ত হবে কেমন করে? ওই সময় গো মা আপনারা মোবাইল টিপেন সমস্যা নাই, কারণ এটা এখন যুগ পড়ে গেছে এরকম। আপনারা মোবাইল টিপেন কোনো সমস্যা নাই, কিন্তু মোবাইলের মধ্যে ওই সময়টাতে গর্ভ অবস্থায় ভাগবত আলোচনা, গীতাপাঠ আলোচনা, চৈতন্য চরিতামৃত আলোচনা। আর যদি না ভালো লাগে, আমরা সিলেটের বাইরের কীর্তনীয় যারা আছেন, সিলেট বাদ দিলাম মনে করলাম ভালো লাগে না, বাইরে ভালো ভালো কীর্তনীয় ভারতে আছেন, ওনাদের কীর্তন শুনবেন। আর যদি না ভালো লাগে, আমার মতো দামাইল গায়, আউলা বাউলা গায়, তারা কীর্তন শুনবা, হয়তো একটা কৃষ্ণ ভক্ত সন্তান হইতে পারে। হরি হরি। আর যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তবে আপনার কৃষ্ণ ভক্ত সন্তানটি সবসময় ঠাকুর ঘরে থাকবে। আপনার কৃষ্ণ ভক্ত সন্তানের সম্পর্ক থাকবে ভগবানের সাথে। আর ভগবানের সাথে যদি সম্পর্ক থাকে, তবে ভবের বন্ধন খণ্ডন হবে, ভবের বন্ধন খণ্ডন হবে, তবে ভবের বন্ধন খণ্ডন হবে, তবে ভবের বন্ধন খণ্ডন হবে। ওরে কৃষ্ণ ভক্ত সন্তান হলে ভবের বন্ধন খণ্ডন হবে। হরে কৃষ্ণ ভক্ত সন্তান হলে ভবের বন্ধন খণ্ডন হবে। এবার এটা তো হচ্ছে মায়েদের কাজ, বাবাদের কি কোনো কাজ নেই? দোষারোপ তো করবেন আপনারা আমাকে, বাবাদেরও কাজ আছে। আচ্ছা গো মাসি, সাত বক্ষণ করা হয়নি গো গর্ভাবস্থায় মহিলাদের? মাতন্যা মাসি করা হয়নি গো? মাসে বলি গেছ বাক্কা আগে হয়েছিল তো। কয় মাসও করা হয় গো মায়? 7 মাসও। আর কোন মাসও করা যায়? 9 মাসও, 11 মাসও করা যায় না? 7 মাসে আর 9 মাসে 7 বক্ষণ করা হয়। ওই সময় 7 দেওয়া হয় মুখের মধ্যে, সেবা করানো হয় মাকে। ওই সময় কিন্তু আমরা সবসময় নিরামিষ আহার করি, ঠিক না নি গো? 7 বক্ষণের সময় তো নিরামিষ খাওয়ানি হয় বৈষ্ণবা নিয়া, ঠিক না নি? ঠিক না, কেউ মাথা ঘুরাইন না।
ওই সময়ে মাছ মাংস আহার করা হয়, আমিষ আহার করা হয়। ওই সময়ে দুই পক্ষের থাকে, দুই পক্ষের নানি বাবা, জামাইয়ের বাড়ি আর শ্বশুরের বাড়ি, দুই পক্ষে মিলিয়া ওই 7 বক্ষণটা করতে হয়। তখন এক ব্যয় আরেক ব্যয়কে ফোন দিয়ে বলেন, ব্যয় মাস আমার এখানে তো ওটা আনা লাগে, নাহলে তো মান সম্মান থাকতো না, বুঝছেন নি, খাসি ফাটা লাগে। এবার কি করবেন, করার কিছু নেই। ব্যয় মাসে বলছেন, মেয়ের বাবা কষ্ট মষ্ট করে যা পারেন নিয়ে আসলেন, তারপর 14 গ্রাম ডাকিয়া ওই 7 বক্ষণের দিনে সবাইকে আহার করানো হলো আমিষ। ওই সময় ওই সন্তানটা যদি, ওই মা যখন সেবা করবে সন্তান কি বুঝতে পারবে না? মা যেই স্বাদটুকু পাবে সন্তান তা বুঝতে পারবে, কারণ মায়ের সাথে সন্তানের হচ্ছে নারীর সম্পর্ক। ওই সময় তার কর্ণ নাসিকাও খুলে যায়, ওই সন্তানটাও বুঝতে পারে। ওই সন্তানটা যখন ওই খাসির মাংস আহার করে বড় হওয়ার পরে সে হবে মানুষের মতো দেখতে, কিন্তু ব্যবহার থাকবে তার খাসির মতো। কেমন করে খাসির মতো? মা বাবা যখন বলবেন যে বাবা তুমি যাও, ও আর এক বেটার দান খাইলার গরুয়ে ওটা দুলে দিও গিয়া, কইব হ্যাঁ পারতাম নাই, জাগলা দিব। সেনে জানি খাসি বান্দাত গেলে দেখবা তো জাগলা দে, ওই সন্তানও তখন জাগলা দিব। আর পোল্ট্রি বড়ি কইবেন খালি দিন দিন খালি ফুলবো, মাথার গিলু হইতো না। ওই সময়ে যদি আর যাইবার সময় 14 গ্রাম বলিয়া আপনি নিমন্ত্রণ দিয়ে আমন্ত্রণ দিয়ে খাওয়াবেন, যাওয়ার সময় বলবে সরসরার মধ্যে লবণ কম হইছে, তার জিব্বার মধ্যে স্বাদ নাই, এটা কইতো না, কইব সরসরায় লবণ কম হইছে। কিন্তু গো বাবা, ওই সময়ে যদি একজন বৈষ্ণব বাবাজি নিয়া অথবা একজন গুরুদেব নিয়া, ওই সময়টাতে একটা বৈষ্ণব সেবা গরুয়া পরিবেশে 5 জন নিয়া, 2 ফ্যামিলি অর্থাৎ জামাইয়ের বাড়ি আর শ্বশুর বাড়ি 2 পরিবার নিয়া যদি সামর্থ্য না থাকে, ঘরের মধ্যে বৈষ্ণব বাবাজি নিয়া অথবা একজন গুরুদেব নিয়া, নিজ গুরুদেব নিয়া, ওই সময় যদি ওই প্রসাদটুকু আমার ওই মাকে সেবা করাতে পারেন, তাহলে সে বৈষ্ণবের প্রসাদ পাবে। আর যাওয়ার সময় বৈষ্ণব বাবাজি বলেন আর গুরুদেব বলেন, যাওয়ার সময় মস্তকে হাত দিয়ে বলেন, মা আশীর্বাদ করি তোমার গৃহে একটা কৃষ্ণভক্ত সন্তান আসুক। আর যাওয়ার সময় বেয়াই অথবা জামাইকে বলে যাবেন যে দাদা আমাকে মায়ের খবরটা জানাবেন কি অবস্থা হয়। আর আজকের প্রসাদটা খুব ভালো ছিল, তাইলে 14 গ্রাম ডাকিয়া যদি সরসলায় লবণ কম হয়, আর একজন বাবাজি অথবা গুরুদেব নিয়া যদি সেবা করান, ওইটা যদি মহাপ্রসাদটা খুব স্বাদ হয়, ভালো হয়, তাহলে কোনটা ভালো? যদি ওই সময়ে 7 বক্ষণের সময়ে যদি এই কাজগুলা করেন বাবা, আস্তে আস্তে আমরা ওই বেড়া জাল থেকে বের হয়ে আসতে পারবো, আর কৃষ্ণভক্ত সন্তান হবে। আর যদি কৃষ্ণভক্ত সন্তান হয়, কখনো সে ধর্ম ত্যাগ করবে না। গত 4 দিন আগে দেখলাম একটা ফেসবুকে পোস্ট, মনীষা নাম, মেয়ের নাম হচ্ছে মনীষা, তার মা দর্জির কাজ করে, একটা মাত্র মেয়ে, ওই মেয়েকে বড় করবে বলে, মেয়েকে ডাক্তার বানাবে বলে ওই মাটা দর্জির কাজ করে, কোনো সন্তান নেয়নি মা, ওই মেয়েকে বড় করবে বলে মা স্বামী মারা যাওয়ার পর ওই মা বিয়ে করেনি, ওই সন্তানকে লেখাপড়া করাবে বলে, মানে মানুষের মতো মানুষ করবে বলে। আর ওই মেয়ে কি করলো, কলেজে পড়ুয়া মেয়ে গত 4 দিন আগে 5 দিন আগে একটা অন্য ধর্মের ছেলের সাথে চলে গেল। যদি যখন তাকে থানার মধ্যে নিয়ে আসা হলো, প্রশাসনের লোক জিজ্ঞেস করলো তোমার তো বয়স হয়েছে, যেহেতু 2 জনের বয়স হয়েছে, বলছে মেয়েকে যে আপনি কোথায় যাবেন, আপনার মা বাবার মায়ের সাথে যাবেন নাকি আপনার এই হবু স্বামীর সাথে যাবেন? এই মায়ের সামনেই বলে দিল
যে আমি মায়ের সাথে যাব না। কেন আপনি তাকে পারিবারিক শিক্ষা দিবেন, কেন তাকে ধর্মীয় শিক্ষা দিবেন? এজন্যই দিবেন তাকে ধর্মীয় শিক্ষা। ওই মায়ের হাহাকার কি ভগবান শুনবে না? এই মা বিবাহ করেনি, এই মা আরেকটি সন্তান নেয়নি, ওই মায়ের কান্না কি ভগবান শুনবে না? শুনবে, সে কখনো সুখী হতে পারবে না। কিন্তু কথা হলো ওই মা যে কাঁদছে, ওই মাটা কাঁদতো না যদি তাকে জন্মের পরে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারত। আমাদের ধর্মীয় শিক্ষা নাই, জন্মের পরেই আমাদের একাডেমিক শিক্ষা শুরু হয়, প্রাইভেট আর প্রাইভেট। মাগো, এই একাডেমিক শিক্ষায় গোমা কি হইব? যদি শেষ বয়সে যদি বৃদ্ধাশ্রমে যেতে হয়, আর শেষ বয়সে যদি এভাবে সন্তান চলে যায়, তাহলে কি লাভ হবে গো মা? তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, অন্য ধর্মের লোক দেখবেন, পার্শ্ববর্তী ধর্মের লোক দেখবেন শুক্রবারে সন্তানকে কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়ে নিয়ে মসজিদে চলে যায়, আর আমরা আমাদের সন্তান নাকি চিল্লা চিল্লি করে আমরা গীতা পাঠে নিয়ে আসি না। আসলে তো যদি গীতা পাঠে নিয়ে আসতাম, তবেই তো দুটি কৃষ্ণ কথা, গৌর কথা শুনতো। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কৃপা করে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন। আর বাবাদের যে কথাগুলা বললাম, আপনারা আপনাদের ব্যয়ের সাথে কথা বলে ওই সময়ে একজন বৈষ্ণব বাবাজি অথবা একজন গুরুদেব নিয়ে আইসা সেবা দিবেন। আপনাদের ঘরে একটা কৃষ্ণভক্ত সন্তান হবে, আর যদি একটা কৃষ্ণভক্ত সন্তান হয়, তবে একদিন আপনাদের সবার পরিবার বৃন্দাবনে পরিণত হয়ে যাবে।